আল্লাহু আল্লাহু الصبح بعد من طلعته والليل دجى من وفراته الله আল্লাহু আল্লাহু কনজুল কারামি মাওলা নিয়ামি হাদিল উমামি لشريعته الله 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 একটা কথা মনে রাখবেন আমার বাবারা, এই যে হামিদচরের জমিনে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির মাহফিল কমিটির নাম দিয়ে যে ভাইগুলো অত্র এলাকাবাসীরা এবং প্রবাসীরা মিলে এই বাগানটা সাজায়, আপনি যদি ভালো করে পুরো বাংলাদেশের জমিনের দিকে নজর দেন, মানুষের অভাব নাই, এলাকার অভাব নাই, ইউনিয়নের অভাব নাই, জায়গার অভাব নাই, মহল্লার অভাব নাই, মসজিদের অভাব নাই, কিন্তু সব জায়গার মধ্যে হুসাইনের 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল হয় না, কারণ সব জায়গার মানুষ হুসাইনি মুসলমান নয়। কিন্তু আজকে 1 বছর 2 বছর নয়, গত বছর 1 যুগ পার হয়ে বর্তমান 13 বছর রানিং চলছে এই মাহফিল। অত্র এলাকার মানুষেরা নবীর বাগান সাজিয়ে দিয়েছে, হুসাইনের বাগান সাজিয়ে দিয়েছে, আনারুল্লাহ শাহজির এলাকার মানুষরা প্রমাণ করে দিয়েছে ওই কারবালার জমিন থেকে হুসাইনের বেলায়েতের নূরের নজর অত্র এলাকার মানুষের দিকে পড়েছে, তাই তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। लाम को मिलता है एक दर से हयात, कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन सलतनिया। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার বাবারা দেখেন, আমাদের দেশের মধ্যে যদি কেউ কাউকে মেরে ফেলে, কোন রকম মারার পরে পালিয়ে যায়, যাতে তার অপরাধটা মানুষের কাছে না আসে, লক্ষ চকুর অন্তরালে যাতে থেকে যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন অন্যদের সাথে মিলে না? কথা মনোযোগ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সর মোবারক তারা একটা বাক্সের মধ্যে ঢুকানো, সিরিয়ার জমিনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা বাক্সের মধ্যে বন্দী করলো একটা সর মোবারককে। এবার নূরানি শরীর মোবারকের উপরে 70টা ঘোড়া, পাগলা ঘোড়া ওই শরীর মোবারকের উপরে ছেড়ে দিয়েছে। 70টা পাগলা ঘোড়া কারবালার জমিনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারক ছাড়া শরীরটার উপরে এতগুলো ঘোড়া তারা লাড়িয়ে দিয়েছে। ওনার নূরানি জিসিম মোবারকের মধ্যে যেই জামাগুলো ছিল, কাপড়গুলো ছিল, সেগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহর নবীর বংশধর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ওনার নূরানি জিসিম মোবারকের চামড়া মোবারকগুলো ক্ষত বিক্ষত হতে শুরু করলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি হাড্ডি মোবারকগুলো
টাস টাস করে আওয়াজ দিতে শুরু করলো ঘোড়ার কদমের মাধ্যমে। আমার বাবারা, যেই কদম থেকে মাথা মোবারক পর্যন্ত আমার দয়াল নবীজির ঠোঁট মোবারক লেগেছে, ইয়াজিদ বাহিনীরা এই নুরানি শরীর মোবারকের কোনো কদর করে না। এইভাবে যখন ঘোড়া দৌড়তে শুরু করলো, রাসূল পাকের মেয়ে ফাতেমাতুজ জাহরা, রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার মেয়ে হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমামে হুসাইনের বোন, দৌড় দিয়ে এসে হযরতে হুসাইনের নূরানি শরীর মোবারকটাকে বুকের মধ্যে নিলেন, মাথা মোবারক ছাড়া শরীরটাকে বুকে নিলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে চেয়ে তাকলেন, চোখ দুইটা বন্ধ করে ডাক দিলেন, ওগো আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ও নানা জান, একটাবার দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতগুলো কেমন আচরণ করেছে। নানা আপনি দেখেন কোন উম্মতের জন্য আপনি কষ্ট করেছেন। ও নানা, কোন উম্মতের জন্য আপনি তাইফের জমিনের মধ্যে পাথরের আঘাত খেয়েছেন? কোন উম্মতের জন্য আপনি উহুদের ময়দানের মধ্যে নিজের দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন? নানা আজকে দেখেন আপনার উম্মতের আমার ভাই হুসাইনের সঙ্গে কি করেছে। নানা আমি ময়দানে মাহশরের জন্য অপেক্ষায় রইলাম, আমার ভাই হুসাইনের শাহাদাতের প্রতিদান সেদিন দিতে হবে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে যেমন তেমন মনে করার সুযোগ নাই। আল্লাহ সূরা শুরার মধ্যে 23 নম্বর আয়াতে বলেছেন, কোন দৌলত কিছুই চাই না, একটা জিনিস চাই, আমার আহলে বাইতের তোমাদের মনের ভেতরে মোহাব্বত চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নাফরমানি ইয়াজিদ বাহিনী সেটাই দিতে পারে না। আজকে এই হামিদচরের জমিনের আশেকদের মনে হুসাইনের ভালোবাসা আছে, সেটা তারা এই 13 বছর ধরে প্রমাণ করে দিয়েছেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই যে গত বছরের তুলনায় এবার আরো বড় পরিসরে আমার ভাইয়েরা হিলফুল ফজুর আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহি যুব কমিটির ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, সাহস করেছেন। আপনারা চেষ্টা করবেন তাদের এই সাহসটা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ কবুল করুক, আমিন। মুখের ভাষা দিয়ে, আর্থিকভাবে যার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে আমার ভাইদেরকে আপনারা ট্যাগল দেওয়ার চেষ্টা করবেন। তারা আপনাদেরই সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে তারা সামনের দিকে গিয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আরেকটু বড় করে বলেন না। এমন একটা ময়দান দেখলে মনে হয় কারবালার জমিনের কথা স্মরণ হয়। এত বড় একটা ময়দান তারা সাজিয়েছেন, সহজ ব্যাপার নয়। আপনাদের সহযোগিতা ছিল বিদায় সাজিয়েছেন। আল্লাহ এটাকে কবুল করুন। আগামী বছর আরো বেশি করে যার যার সামর্থ্য অনুযায়ী এবার যা যা দিয়েছেন, আগামী বছর আরো বেশি দেওয়ার আল্লাহ গায়েব থেকে আপনাদেরকে তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আমিন। আমার এই ভাইগুলো আমাকে যথেষ্ট মহব্বত করে, প্রায় প্রতি বছর তারা আপনাদের দোয়া নেওয়ার আমাকে সুযোগ দেয়। মন থেকে আমি আমার এই ভাইগুলোকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইদেরকে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আর 5 থেকে 7 মিনিট ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। গভীর একটু মনোযোগ দিতে হবে। কারবালার জমিন ঈমানদারের জন্য শিক্ষা। কেমন শিক্ষা? আজান সেখানেও ছিল, এখনো আছে। আজান 2টা হয়েছে, নামাজও 2 ধরনের হয়েছে। এক নামাজের ভেতর ইয়াজিদ বাহিনী ছিল, আর এক নামাজের ভেতরে ইমামে হুসাইন ছিল। তো আমরা একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করলে সেই বলবে হুসাইনের নামাজ দামি। কেন? কারণ হুসাইনের সাথে আমার নবী আছে। নবী যার সাথে, মাওলাই করিম আল্লাহ পাক তার সাথে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে যতদিন হায়াত দেয়, আমরা হুসাইনের পক্ষে থাকার চেষ্টা করব। একটা মাত্র কারণ, এই যে আজকে মিম্বরের মধ্যে উলামায়ে কেরাম খুতবা দেয় না, মসজিদের মিম্বরে খুতবা দেয় না? জুমার দিন খুতবা কয়টা হয়? 2টা খুতবা দেয়। মাঝখানে কিছুক্ষণ ইমাম সাহেব হুজুর কি করেন? বসেন, আরাম করেন, তাসবিহ পড়েন, কিছুক্ষণ সময় বিরতি দেন, তারপরে দাঁড়িয়ে আবারও পড়েন। যেই মাওলানাগুলা, যে আলেমগুলা হুসাইনের বিপক্ষে গিয়ে ইয়াজিদকে ভালো বলছে, তারাও বসে। যদি জিজ্ঞেস করি, ভাই ও আলেম কেন বসেছেন এই মুহূর্তে, এই খুতবা 2টার মাঝখানে কেন একটু করে বসলেন? তিনি বলবে এটা নবীর সুন্নত। আমি প্রশ্ন করব, কোন দিন থেকে সুন্নত হয়েছে সেদিকে কি একটু খেয়াল করেছেন? হুজুর কোন দিকে? আল্লাহর নবী যখন মিম্বরে দাঁড়ালেন, খুতবা দেওয়া শুরু করলেন, নবী খেয়াল করলেন 2 জন কলিজার টুকরা নাতি, হযরত ইমামে হাসান আসতেছে, হযরত ইমামে হুসাইন আসতেছে। আল্লাহর নবী খুতবা মুবারক বন্ধ করলেন, নিচে নামলেন, 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে আবার
মিম্বরে উঠে খুতবা দিলেন, খুতবা শেষ করলেন, হাসানের হাত টান দিয়ে ধরলেন, হুসাইনের হাত টান দিয়ে ধরলেন, জটকার মেরে বলতে লাগলেন, উম্মতরা দেখো দেখো, এটা আমার নাতি হাসান, এটা আমার নাতি হুসাইন, এই দুইজনকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে আমি নবী আজকে ওয়াদা দিচ্ছি এইভাবে হাত ধরে ধরে তাদেরকে হাসরের ময়দান থেকে আমি জান্নাতে নিয়ে যাব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন এবার তাহলে আমরা হুসাইনের পক্ষে না বিপক্ষে? ডাইন হাত তুলে বলেন হুসাইনের পক্ষে না বিপক্ষে? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা ভাইরা, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দিলেন। ওনার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নিয়ে রওনা করলেন কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক সিরিয়া, সিরিয়া থেকে দামেস্কের দিকে ইয়াজিদ এর দরবারের দিকে রওনা করা হলো। হযরত হুসাইন সহ সমস্ত শাহাদায়ে কারবালাকে দাফন করে দিয়েছে। সেখানের কারবালার জমিনটা বালির জমিন, সুতরাং বালির জমিনের মধ্যে গর্ত করে তো বুঝতে যাবে হুসাইনকে কোথায় দাফন করা হয়েছে। তাই নাফরমানরা ফুরাত নদীর পানি ওই কারবালার জমিনের মধ্যে এনে ঢেলে দিয়েছেন, যাতে যেখানে যাকে দাফন করা হয়েছে সেই জায়গা যেন বোঝা না যায়। নাফরমানরা যখন রওনা করলেন, বড় একটা কাফেলা যেতে লাগলো। আরবের একজন বেদুইন যে মরুভূমির মধ্যে থাকে, সে প্রশ্ন করলেন এত বড় কাফেলা কোন দিকে যায়? তখন একজন মানুষ বলল, তারা কাফেলা এমন কাফেলা, ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যের কাফেলা। তারা ওই কারবালার মধ্যে হুসাইনকে শহীদ করে আহলে বাইতে রাসূলের অন্য সদস্যদেরকে বন্দী বানিয়ে ইয়াজিদের দরবারে যাচ্ছে। ওই বেদুইন যখন হুসাইনের কথা শুনলেন, জীবনে কোনদিন হুসাইনকে দেখে নাই, কিন্তু নবীর নাতি এই কথাটা শুধু শুনে মাত্র পাগলের মতো কারবালার দিকে দৌড়তে শুরু করলেন। কারবালার জমিনের মধ্যে যাওয়ার পরে কিছু মানুষকে দেখলেন, জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহর নবীর নাতিকে নাকি এই জমিনের মধ্যে শহীদ করা হয়েছে। আমি একজন বেদুইন মানুষ আসলাম, আল্লাহর নবীর নাতির মাজারটা, কবরটা, দাফন কোথায় হয়েছে আমাকে একটু দেখো। মানুষ বলে দাফন কোথায় হয়েছে জানার কোনো সুযোগ নাই। এক একজনকে এক এক জায়গার মধ্যে গর্ত করে দাফন করে দিয়েছে, আর বালির উপরে তারা পানি ছিটিয়ে দিয়েছে, পানি মেরে দিয়েছে। সমস্ত বালিগুলো একরকম হয়ে গেছে, জানার কোনো সুযোগ নাই। বেদুইন মনে মনে বলে, আল্লাহর নবীর নাতির সম্পর্কে নবীজি তো একটা ঘোষণা দিয়েছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নাতি হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সরদার, আমার নবী তাকে বলেছেন। বেদুইন মনে মনে বলে, যেখানে হুসাইনের শরীরের মধ্যে আমার নবীর চুম্বন লেগেছে, আমি বেদুইনের বিশ্বাস হুসাইন যেখানে শুয়ে আছে সেখান থেকে মেশক আম্বরের খুশবু বাহির হবে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ওই বেদুইন এবার কারবালার জমিনের একদিকে গেলেন, কিছু মাটি জাপটা দিয়ে ধরলেন, নাকে লাগালেন, খুশবু নাই। আরেক দিকে গেলেন, জাপটা দিয়ে কিছু মাটি নাকের মধ্যে লাগায়, খুশবু নাই। এইভাবে দেখতে দেখতে কারবালার জমিনের মধ্যে ফুরাত নদীর কিনারায় আসা কিছু ভিজা মাটি তিনি নাকের মধ্যে যখন লাগায়, বেদুইন বলে, আল্লাহর কসম, যেই খুশবু অন্য জায়গার মধ্যে ছিল না, এখন আমি যেই নাকের মধ্যে লাগালাম সেখান থেকে মেশক আম্বরের খুশবু বাহির হচ্ছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নাতির দাম আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আরো বড় করে বলেন, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी
वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। बोलें ना मरहबा। सलातुनिया सलातुनिया रसूल ওজুর ফেলা ব্যাগ বাতা দিবি। যাই হোক খেয়াল করুন, আমিও শেষ করে দিলাম সালাম দে আর 2-3 মিনিট মনে সময় আছে। তো মজেদ হাজিরি কারবালার এক এক ফোঁটা রক্ত মোবারকের ওজন সারা দুনিয়ার পৃথিবীর ওজন অত্যন্ত বেশি। ইন আল্লাহর নবী উসিলা দিয়ে যায় আর নবী হদ্দে এই যে ফ্যান্ডালিবে কয়েকখান কোটির অর্থাৎ বাঁশর দিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাই আর দুও নাতিরে কোরবান করে দিদি আনে ন ইন দুও কোটি গাজি দি ফন্ডাল্লাই জমিনুল্লাই ন হাসরের ময়দানুল্লাই যে ময়দানত আই খুঁটি এই দুর উদ্ভর করি করি আর গুনাহ কাল কলর উম্মতরা নিয়ে জান্নাতের নিমলে আর আল্লাহ নবী ব্যবস্থা করে দিয়ে দেয়। হযরত ইমামে পাকের নূরানি সর মুবারক আপনারা জানেন, অনেক শুনেছেন এগুলো। ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। নাফরমান ইবনে জিয়াদ লাঠি দিয়ে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুট মুবারকে আঘাত করে করে বলতেছে, হুসাইন দেখছো, নাউজুবিল্লাহি মিন যালিক, দেখেছো হুসাইন ইয়াজিদের সাথে বিরোধিতা করলে কি ফয়সালা হয়, তুমি কি দেখেছো? এটা বলে বলে হযরত ইমামে পাকের নূরানি জুবানে পাকের মধ্যে গুতাগুতি করতেছিল। তখন রাসূল পাকের সাহাবী ডাক দিয়ে, খবরদার ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খবরদার, হুসাইনের জবান এটাকে যেমন তেমন মনে করিও না। ওটা এমন জবান যে জবানের মধ্যে আমার দয়াল নবীজি টুট মোবারক দিয়েছেন, ওই জবানের ইজ্জত করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর সাহাবীকে চোখ রাঙিয়ে বলছে, খবরদার, আপনি যদি বয়স্ক না হতেন আপনাকে এখানে কতল করে ফেলতাম। নবীর সাহাবী বললেন, না না, আমি শাহাদাতের মর্যাদাকে ভয় পাই না, তবে আমি নবীর কাছে হুসাইনের যে ইজ্জত সম্মানের কথা শুনেছি সেটা দ্বারা প্রমাণ হয় তুমি যে আঙ্গুল দিয়ে হুসাইনের জবানে আঘাত করেছো তুমি কখনো প্রকৃত মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ইয়াজিদ বাহিনীকে মুসলমান মনে করি, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। যেহেতু নামাজের ভেতরে ওয়ালা আলে মুহাম্মদ বলে নবীর যে নাতিকে আমরা স্মরণ করছি, সেই নাতির বিরোধিতা যারা করে তারা কখনো মুসলমান হতে পারে। কারোর থেকে যদি ইয়াজিদ ভালো লাগে, ইয়াজিদকে নামাজি বলে, রোজাদার বলে, হাজী বলে, ইবাদতকারী বলে, আমরা বলবো ঠিক আছে তুমি ইয়াজিদকে গ্রহণ করে নাও, তোমার হাসর ইয়াজিদের সাথে হবে, তুমি মেনে নাও। নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার হাসর সাথে হবে। আমরা হুসাইনকে বেছে নিলাম, আমরা হাসরের ময়দানে হুসাইনের পক্ষে থাকবো। আর নবী তো বলেছে হুসাইন, ওই হুসাইন যার হাতের মধ্যে হওজে কাউসারের পেয়ালা আমি নবী দান করে দিব। হযরত কাউসার আন নবী আয়া হাবাইবু দেন নবী হদ নাই হুসাইনের রদিম দে হুসাইনে যারা উম্মত কল আছিল, নবীর প্রেমিক আছিল, হাসরের ময়দানত তারারে তোয়াই আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের ময়দানত আর আরে হযরত কাউসারের পানি হাবাই দিব। সুবহানাল্লাহ। তো বাজি অনল্লাহ যদি আল্লাহর কাম মোহব্বতের সম্পর্ক থাকে, আই বিপদের মধ্যে অনরা টানি লইম না নলইম, আই যদি বিপদ মুক্ত হই অনরা টানি লইম না, অবশ্যই লইম। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আজি আরা বই বই যে দিন স্মরণ করি 10 দিন ব্যাপী অনরা করতে লাগুন, অবশ্যই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই হাসরের ময়দানত অনরা বুকুট টানি লইব। সুবহানাল্লাহ। বড় করে হন নবাজি, আরো বড় করে হন সুবহানাল্লাহ। 1-2 মিনিটে শেষ করে গভীর মনোযোগ। হযরত ইমামে হুসাইনের সর মোবারক নিয়ে যাওয়া হলো। আপনাদেরকে আগেই বলেছি কোরআন বলছে হুসাইন জিন্দা, হুসাইন জিন্দা। হযরতে লা মাকানের খোদা আমার আল্লাহ পাক যাকে জিন্দা বলে তাকে দুনিয়ার মানুষ চেষ্টা করলো মারার কোনো ক্ষমতা নাই। যেখানে ইয়াজিদের নাম বংশ নাই, যেখানে ইয়াজিদের নামে কোনো কেউ নিজের সন্তানের নাম রাখে না, সেখানে হুসাইনের নাম ধরলে আশিকদের দিলের মধ্যে নূরের বাতি জ্বলে ওঠে। কথা বলেন না ঠিক কিনা?
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক নিয়ে যাওয়া হলো। কোরআনুল কারীম ভুল তেলাওয়াত হচ্ছে, হুসাইন জানিয়ে দিলেন। যেতে যেতে এবার সিরিয়ার জমিনের দিকে যাওয়া হচ্ছে। রাত যখন গভীর হয়ে গেল, তারা চিন্তা করলো রাত অত্যন্ত গভীর, এরকম একটা সিচুয়েশনে আমরা এতগুলি মানুষকে নিয়ে সামনের দিকে আগানো ঠিক হবে না। একটা লাইটিং করা একটা জায়গা দেখলো, যেখানে একটা গির্জা, খ্রিস্টান পাদ্রীরা রয়েছে। সেখানে গিয়ে তারা নক করলো, আমাদেরকে কি একটু থাকতে জায়গা দেওয়া যায়? আপনারা কোত্থেকে আসলেন? বলে আমরা কারবালা থেকে এসেছি। কারবালায় কি হয়েছে? বলে নবীর নাতির সাথে জিয়াদের সাথে, ইবনে জিয়াদের সাথে, এজিদ বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে। একজন নাফরমান বলছে ইবনে জিয়াদের সৈন্যের সাথে নবীর নাতির যুদ্ধ হয়েছে। সাধারণ একজন মুসলমান নয়, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলেম, যার থেকে ইনজিল কিতাবের এলম ছিল, জ্ঞান ছিল, সে চিৎকার মেরে উঠলো, কি নবীর নাতির সাথে? কোন নবী? যেই নবী সারা বছর উম্মতি করে কেঁদেছেন, উম্মতের জন্য যেই নবী অনবরত চোখের পানি মোবারক ফেলেছেন, ওই নবী। নাফরমানরা মাথা নত করে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ, ওই নবীর নাতির সর মোবারক আমাদের সাথে এনেছে। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, ও মুসলমান নামদারি, এটা কেমনে হয়? তোমরা কেমনে করলে? যেই নবী নূরানি 63 বছর হায়াত জিন্দেগি উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে, তোমরা ওই নবীর নাতির সাথে কেমনে আচরণ করলে? তোমরা শহীদ করেছো তো করেছো, তার মধ্যে আবার মাথা মোবারক জুদা করে নিয়ে এসেছো। তোমাদের মনটাকে একবারও কাঁপে নাই? তোমরা যে আল্লাহর নবীর সামনে দাঁড়াবে একবারও তোমাদের চিন্তা হয় নাই? তোমরা আমার আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবে সেটা কি তোমাদের অন্তর একবারও কেঁপে উঠে নাই? এবার ওই গির্জার পাদ্রী 10,000 স্বর্ণ মুদ্রার কথা বললেন, তোমাদেরকে 10,000 দিব, স্বর্ণ মুদ্রা দিব, যা আমার জীবনের উপার্জন, যা আমি জমিয়ে রেখেছি নিজের আওলাদের জন্য, সন্তানদের জন্য, সব তোমাদেরকে দিয়ে দিব। একটা রাতের জন্য শুধুমাত্র স্যার মোবারকটাকে আমার ঘরের মধ্যে রাখতে দিতে হবে। শুধু একটা রাত, এক রাতের বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। এজিদ বাহিনীরা লোভী ছিল, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, এমনিতেও তো আমাদের থাকার একটা জায়গার প্রয়োজন রাত অতিবাহিত করার জন্য, তার উপরে যদি 10,000 স্বর্ণ মুদ্রা পায় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। তারা রাজি হয়ে গেলেন। নবীর যত বংশধররা ছিলেন, হযরতে জয়নুল আবেদিন সহ, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, হযরতে হুসাইনের 7 বছরের ছোট্ট মেয়ে হযরতে সকিনা সহ, সবাইকে আলাদা একটা কামরার মধ্যে রাখা হলো, সম্মান করা হলো, খাবার দাবার দেওয়া হলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সর মোবারকটাকে নিয়ে, বাক্সটাকে নিয়ে ওই পাদ্রী তার ঘরের ভেতরে, রুমের ভেতরে ঢুকালেন। ঢুকানোর পরে অনেক ভয়ে ভয়ে, কারণ নবীর নাতিকে তিনি জীবনে দেখে নাই, নবীকেও দেখে নাই, যদিও তিনি কলমা পড়ে নাই, তবে ইনজিলের মধ্যে নবীর শান পড়েছেন, ইজ্জত পড়েছেন, সম্মানের কথা পড়েছেন। ওই পাদ্রীটা যখন সুন্দর করে আদব দিয়ে, ভক্তি দিয়ে, মহাব্বত দিয়ে ওই সুন্দর হযরতে ইমামে হুসাইনের সর মোবারক রাখা ওই বাক্সটাকে খুললেন, প্রথম নজর দেওয়া মাত্র দেখে হযরতে ইমামে হুসাইনের মতো সুন্দর আর কোন জিনিস তিনি দেখে না। হুসাইনের মতো চমৎকার সূরতের অধিকারী, নূরানি চেহারার অধিকারী জীবনে আর দেখে নাই। সুন্দর হবে না কেন? আল্লাহর নবীর নাতি, দেখতে তো আমার নবীজির মতো ছিল। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমাদের তো নবী দেখার ইচ্ছা আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল, বলেন আমরাও নবী দেখতে চাই কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন, আর একটু মহাব্বতে বলেন আমিন। নবীর রওজা শরীফ, নবীর দেখে মন ভরে না দে, শাহে মদিনা দিদার দাও। বড় করে একবার বলেন মারহাবা। হযরতে
ইমামে হুসাইনের সর মুবারক খুলে চেহারা দেখে অবাক হয়ে গেল। এবার পাদ্রী বড় সুন্দর করে আতর গোলাপ চন্দন দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চেহারা মোবারকের রক্ত মোবারক গুলো একটু পরিষ্কার করে দিলেন। সুন্দর একটা থালার মধ্যে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা সর মোবারক যখন রাখলেন, পাদ্রী নজর দিয়ে দেখেন আসমানের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের সঙ্গে একটা নূরের রাস্তা তৈরি হয়ে গেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক খুলে দিলেন আর পাদ্রীকে বলতে লাগলেন, ও পাদ্রী, তুমি যদিও বা ঈমানদার নও, তবে নবীর তাজিম তোমার অন্তরের মধ্যে আমি হুসাইন দেখেছি। আমার আওলাদদেরকে তুমি সম্মান করেছো, আমার সর মোবারককে তুমি ইজ্জত করেছো। আমি হুসাইন তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তাই আমি হুসাইন তোমাকে দুনিয়ার জমিনে সাধারণ কিছু দিব না, আমি হুসাইন তোমাকে ঈমানের নূর দান করে দিব। এই কথা বলে হুসাইন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার পাদ্রী, দেরি করিও না, দেরি করিও না। হুসাইন তোমার ঘরের মধ্যে এসেছি। আমার লামকানের খোদার নবী যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে দুনিয়ায় এসেছে, আমি হুসাইনের যদিও বা সর মোবারক জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তারপরেও আমার সর মোবারক থেকে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিলাম। কাটা সর মোবারক থেকে অনবরত যখন কালাম বের হচ্ছে, কথা বের হচ্ছে, আল্লাহ ইহুদির তকদির পরিবর্তন করে দিয়েছে। ইহুদি এবার গোসল করে পরিষ্কার হয়ে খ্রিস্টান পাদ্রী হুসাইনের জবানের সঙ্গে পড়তে শুরু করেছে, লা ইলাহা মুহাম্মাদুর। বাবা শেষ কথা, কালেমাটা আওয়াজ বড় হবে মোহাব্বতে, লা ইল্লাল্লাহ। জবান খুলে একবার বলবেন সুবহানাল্লাহ। যেখানে অন্য মাথা কাটা গেলে নড়াচড়ার ক্ষমতা নাই, সেখানে হুসাইন শুধু সর মোবারক নড়ছে তা নয়, একজন বড় রকমের পাদ্রীকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ইনি হচ্ছেন হুসাইন ইবনে আলী, যাকে মোহাব্বত করলে, আমি একটা কথা বলে এখানে শেষ করব, আপনি আমাকে ভালোবাসেন, আমার কমিটির ভাইগুলো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তাদেরকে সিল মেরে গ্যারান্টি দিতে পারবো না আমাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে তোমাকে, না, আমার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবে। এখানে আপনারা যারা বসেছেন অবশ্যই ইমামে হুসাইনের মহব্বত অন্তরে আছে না? তো অন্তরে থাকলে নিঃসন্দেহে আমার নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ ভালোবাসেন বিদায় 10 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করে এত বিরাট বিরাট মাথার উপরে গুনার বোঝা যেগুলো আছে, আসমানের চাইতে বড় বড় গুনাহ আমরা করে ফেলেছি, সেগুলোর থেকে আল্লাহ বাঁচার জন্য এখানে ঢুকাইয়ে বসাইয়ে দিয়েছেন। মাহফিলের শেষ পর্যন্ত বসে মুনাজাতের মধ্যে গুনাহ জমিনে ফেলে নিষ্পাপ হয়ে ঘরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর একটু বড় করে বলেন আমিন। আমার কথা শেষ। আমার উলামা একরাম, আমার বাবারা আমার সাথে আছেন, পাশে আছেন। এখানে অনেক মানুষের চেহারা আমি চিনতেছি, যেহেতু আলহামদুলিল্লাহ আমার ভাইদের বদৌলতে দাওয়াতে আমি প্রতি বছর আসার সুযোগ পাই। আপনাদের অনেকের চেহারা আমার জানাশোনা হয়ে গেছে, অনেক পরিচিত মুখ দেখছি। আল্লাহ পাক এইভাবে আগামী বছর আবার এই চেহারাগুলো যেন দেখতে পারি। অনেক মুরব্বী বাবা এখানে বসেছেন, অনেক যুবক ভাই বসেছেন। আল্লাহ পাক রাস্তার ঘাটের নিরাপত্তা দিয়ে সবাইকে হায়াতে তাইয়্যিবা দিয়ে আগামী বছর আবারও এই 10 দিন ব্যাপী মাহফিলে সবাইকে বসার আল্লাহ তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। তো মহাব্বতের পরিচয় হবে, শেষ কথা এতটুকুই। আমাকে এখানে সোজা নিয়ে ডান সাইড বাম সাইড, আমার সোজা যারা আছেন তারা দুই ভাগ নিজেরা নিজেরা করে নেবেন। এটা ডান সাইড, এটা বাম সাইড। প্রথমে আমার সোজা থেকে ডান দিকে যারা আছেন আপনারা একটা মহাব্বতের আওয়াজ হবে, এদিক থেকে ডান সাইড, আপনারা এদিকে না এদিকে যারা আছেন ডান সাইডে তারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইতারা দিও বাজি ওনারা কো দিবেন দেরি, যারা ন ধনী তারা দিবেন দে। বাম সাইডে যারা আছেন তারা কো মহব্বতের আওয়াজ হইব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইতারা বাতায় বসে নাকি? মাশাআল্লাহ। যে আওয়াজ দিই আতন লাদে এজিদুল ফকর মানুষ কেউ নিলি লেস্তলি দুধ দিব, ইনলি হুসাইনি আওয়াজ।
এ আওয়াজ আর কিনে বিশ্বাসে হতে জেলে আজিয়ানে গুটি মারিয়ে না হুসাইনের ভালোবাসায় বয়ে গই এই প্রত্যেকটা মানুষ যদি সুরতুন বড় পর্যন্ত প্রত্যেকে আর মনে হয় কারবালার জমিনত তাইলি এজিদ বাহিনীর সাফাই পরি হুসাইনের পক্ষই নিজের গর্দান খর্দন করে দিতে হতা হন ঠিক কিনা তাহলে এবার মহব্বতের আওয়াজ দিয়ে হইবেন আর একটু আওয়াজ দিলি সোনার মদিনার দয়াল নবী আর আওয়াজ শুনে না নুনে বড় করে হও না নুনে তাহলে এবার ব্যাকুনে মিলি দুই হাত তুলি একসাথে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শুহাদায়ে কারবালা আনারুল্লাহ শাহজি যুব কমিটি হিলফুল ফুজুল সংগঠন বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে कमले वाला रे दो जहानेर कमले वाला रे আমার দয়াল নবী আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের কমলে वाला রে দো জাহানের মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ও কথা বলেন ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ও হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের कमल वाला रे दो जहानेर बादशाह नबी আমার মনের ঘরেতে দো জাহানের বাদশাহ নবী রে দো জাহানের বাদশাহ নবী বড় করে একবার বলেন মারহাবা আমার বাবার ভাইরা গভীর মনোযোগ কারবালার জমিন শুধুমাত্র 61 হিজরির মধ্যে হঠাৎ করে সংগঠিত হয়েছে এমন নয় ওই কারবালার জমিন সম্পর্কে আল্লাহর নবী আগে থেকেই কিন্তু বর্ণনা দিয়ে আসতেছিলেন হযরত ইমামে হাসান ও হুসাইনের বয়স যখন 5 এবং 6 বছরের তখন 30 রমজান যখন ঈদের চাঁদ দেখা গেল সমস্ত ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করলো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওই যে চাঁদ দেখা যায় ঈদের চাঁদ থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু বড়দের চাইতে বেশি খুশি হয় কথা বলেন ঠিক কিনা ছোট বাচ্চারা যখন দৌড়াদৌড়ি শুরু করে দিলেন একজন আরেকজনকে জিজ্ঞেস করে কালকে তো ঈদ ও আমার বন্ধু তোমার ঈদের পোশাকটা কোন কালারের আমারটা অমুক কালারের তোমারটা কোন কালারের তোমার জুতাগুলো কোন ধরনের কোন স্টাইলের জুতা তুমি কিনেছো এই কথাগুলো ছোট বাচ্চারা একজন আরেকজনকে বলে একজন আরেকজনকে ঈদের পোশাক দেখায় আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার দুইজন কলিজার টুকরা সন্তান হযরতে হাসান ও হুসাইন দুই ভাই 5 এবং 6 বছরের শিশু তাদের বন্ধুরা যখন ঈদের পোশাকের কথা তাদেরকে বলতে শুরু করেছে ও হযরতে হাসান ও হুসাইন তোমরা তো দু জাহানের বাদশা নবীর নাতি বলো না তোমাদের পোশাকটা কেমন হাসান ও হুসাইন কোনো জবাব দিতে পারে না কারণ এখনো তারা কনফার্ম হতে পারে নাই কি আগামী কালকের ঈদের পোশাক তাদের জন্য কিনা হয়েছে নাকি হয় নাই এদিকে সন্তানদের মনের আশা সম্পর্কে নিজের মারা কিন্তু সবচেয়ে ভালো জানে কথা বলেন ঠিক সন্তান কখন কি চাইবে সন্তান কখন মার কাছে বাবার চাইতে কি চাইতে আসবে মা জননীর মন বলে ফেলে আগে থেকে মায়ের মনের মধ্যে খবর হয়ে যায় এইদিকে রাহমাতুল লিল আলামিনের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা জানতেন সন্তানরা দুই ভাই আসবে ঈদের পোশাকের খবর নেওয়ার জন্য তিনি ওনার ওড়নাটাকে সামনের দিকে দিয়ে এমন ভাবে মাথা ঘুরে বসলেন যাতে দরজার কিনারায় কেউ দাঁড়ালে সামনে থেকে দেখা যায় মা জননী হয়তো কোনো কাজ করতেছে তিনি একটা রুটি বানানোর ফিরা নিলেন আর একটা রুটি বানানোর জন্য বেলুন নিলেন সামনে বসে বসে এইভাবে হাতগুলা নাড়ছেন নড়াচড়া করছেন পিছন থেকে দেখলে যেন লাগে তিনি রুটি বানাচ্ছেন আসলে রুটি বানানোর জন্য যে আটা কিংবা ময়দার দরকার সেটা আল্লাহর রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ের ঘরের মধ্যে সে আটা নাই
মা ফাতেমার ঘরের মধ্যে আটা নাই, ময়দা নাই, কেমনে রুটি বানাবে? কিন্তু পিছন দিক থেকে যদি সন্তান দেখে তারা যেন বুঝতে পারে মা রুটি বানাচ্ছে, এই মনের মধ্যে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মা ফাতেমা ওড়না দিয়ে শরীরটাকে ডেকে তিনি রুটি বানানোর ভান করেছে। দুইজন সন্তান হাসান ও হুসেন মায়ের কাছে আসবে, মা জননী জানে। আমার বাবারা এখানে অনেক রিকশাওয়ালা বাবা বসতে পারেন, কোন যুবক ভাই গরিব যুবক ভাই বসতে পারেন। আমাদের ঘরের মধ্যে হয়তো দামি মাছ মাংস না থাকতে পারে, তবে প্রত্যেকের ঘরের মধ্যে অন্তত পক্ষে কমপক্ষে সাদা চাউলের ব্যবস্থা কিন্তু থাকে, ঠিক কিনা? আমার আপনার নবী কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, ওই নবীর কন্যা মা ফাতেমা। কোন ফাতেমা? সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত এমন ফাতেমা, যে ফাতেমার শানে আমার নবী বলেছেন সারা কায়নাতের মধ্যে যতগুলো মহিলা দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মহিলারা যারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার আমার মেয়ে ফাতেমা। আর একটু বড় করে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা সন্তানদের জন্য অপেক্ষায় আছেন। সন্তানরা আসলে হয়তো বুঝতে দিতে পারবেন। এবার দুই ভাই হাত ধরে আস্তে আস্তে ঘরের দরজার মধ্যে আসলেন। বড় ভাই হাসান একটা ডাক দিলেন, মা। মা জননীর নাম ধরে মা বলে যখন ডাক দিলেন, হযরতে মা ফাতেমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল, হায় হায় আমার সন্তানরা এখন বুঝি পোশাক চাইবে, আমি ফাতেমা তো এখন পোশাক দিতে পারবো না। এই কথা চিন্তা করে খাতুনে জান্নাতের দুই চোখ বেয়ে পানি ঝরতে শুরু করলো। হাসান কাছাকাছি আসলেন, পিছন দিক থেকে মাকে ডাক দিয়ে বলছেন, মা আপনি মনে হয় ফজরের জন্য রুটি বানাচ্ছেন। মা গো, আপনার কাছে আমরা দুই ভাই সুন্দরভাবে আসলাম। ও মা জননী, একটু আমাদেরকে বলেন না আগামী কালকে ঈদের জন্য আমাদের কোনো পোশাক আসেনি? আমার বাবার আপনারা খেয়াল করে দেখবেন, কোন মা বাপ যদি সন্তানের মনের আশা মতো কিছু সন্তান খোঁজার পরে দিতে না পারে, ওই সন্তানদের থেকেও কিন্তু মা বাবার কষ্ট বেশি হয়। কথা বলেন ঠিক কি? খাতুনে জান্নাত মনে মনে বলতে লাগলেন, হ্যাঁ আমার কলিজার টুকরো হাসান হুসেন, আগামী কালকে ঈদের পোশাক তো অনেক দূরের কথা, আগামী কালকে নামাজে যাওয়ার আগে তোমাদের দুই ভাইকে মুখের মধ্যে যে এক লোকমা খাবার তুলে দিব, রাসূলের মেয়ে আমি ফাতেমার ঘরের মধ্যে সেই খাবারটাও না। হযরতে ফাতেমা হু হু করে কেঁদে উঠলেন, মুখ থেকে আওয়াজ বের হয়ে গেল। এবার হযরতে ফাতেমার ছোট্ট ছেলে হযরতে হুসাইন সামনের দিকে চলে আসলেন। কিরে মা কথা বলে না কেন? আমার মা জননী কথা বলে না কেন? হুসাইন সামনে আসলেন, ঘুমটাটা যখন উপরের দিকে হুসাইন 5 বছরের হুসাইন তুললেন, হুসাইন নজর দিয়ে দেখে হযরতে মা ফাতেমার চোখ বেয়ে বেয়ে অজর নয়নে চোখের পানি ঝরতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের চোখের পানি দেখে ছোট্ট ছেলে হুসাইন সহ্য করতে পারে নাই, জাপটা দিয়ে মায়ের হাত ধরে ডাক দিয়ে বললেন, ও মা, মা গো, আমি হাসান ও হুসাইন পোশাক চেয়েছি বলে আপনি হয়তো এমন করে কাঁদতেছেন। মা আপনার চোখ মোবারকের পানিগুলো মুছে ফেলুন। মা গো, আমি হুসাইন আপনাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহর কসম আমাদের পোশাক লাগবে না গো মা, আপনার চোখের পানি মুছে ফেলেন। আপনি ফাতেমা যদি কান্না করেন আমার দয়াল নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার লা মকানের খোদা তো নারাজ হয়ে যাবে। সুবহান বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফাতেমা সন্তান যখন দুঃখগুলো বুঝতে শুরু করলো, হযরতে মা ফাতেমার কান্না আরো বেড়ে গেল। হাসান এসে মায়ের কদম ধরে ডাক দিল, মা আমরা পোশাক চাই না, পোশাক লাগবে না। মাগো, তারপরও আপনার চোখের পানি মোবারক গুলো আপনি মুছে ফেলুন, আমরা পোশাক চাই না। মা ফাতেমা কাঁদতে লাগলেন। এমন মুহূর্তে মাওলা আলী ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে এসে মাওলা আলী দেখেন হযরতে ফাতেমাও কাঁদেন, হযরতে হাসান ও হুসাইনও কাঁদেন। হযরতে আলী এসে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, রাসূল পাকের মেয়ে ফাতেমা, ঘরের মধ্যে কি কোনো অসুবিধা হয়েছে কিনা? তোমার চোখে পানি দেখি আমার কলিজার টুকরা হাসান ও হুসাইনের চোখে পানি, কারণ কি? হযরতে ফাতেমা হযরতে মাওলা আলী কে ডাক দিয়ে বললেন, হযরত আলী, সন্তানগণ
দুইটা নতুন ঈদের পোশাকের জন্য বাইনা ধরেছে, আমি মা জননী কিনে দিতে পারি না বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। হযরতে মাওলা আলী কথাটা শুনে তিনিও কাঁদতে শুরু করলেন। হযরতে ফাতেমা বললেন, ও হযরতে আলী, আপনি তো আমাদের বর্ষার কারণ, আমাদেরকে সাহস দিবেন, বর্ষা দিবেন, আপনিও যদি কাঁদতে শুরু করেন আমরা কি করব? মাওলা আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, পোশাক কিনে দেওয়ার দায়িত্ব তো আমি আলীর মধ্যে ছিল, কারণ আমি বাবা। ফাতেমা, পোশাক কেমনে দি? আমি আলী তো এমন একজন আলী, দুনিয়াবি ক্ষেত্রে আমি এমন গরিব। ও ফাতেমা, সন্তানদেরকে দুই বেলা পেট ভরে আমি সেখানে খাবার দিতে পারিনি, পোশাক কেমনে দিই? হযরতে ফাতেমা এবার হযরতে আলীর চোখের পানিগুলো মুছে দিলেন। ও হযরতে আলী, আপনি চোখের পানি বন্ধ করেন, আমি ফাতেমা আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। এই কথা বলে মা ফাতেমা স্বামীকে বললেন, আলীকে বললেন, ও হযরতে আলী, আসেন আমরা দু জাহানের বাদশা নবীর দরবারের দিকে চলে যাই। আমি ফাতেমার বিশ্বাস, সারা দুনিয়ার জমিনের মধ্যে কারো ঘরে যদি আমার সন্তানদের জন্য পোশাক নাও থাকে, আমি ফাতেমার বিশ্বাস আমার দয়াল নবীজির কাছে আমার কলিজার টুকরা সন্তানদের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর দরবারে গেলে পোশাকের ব্যবস্থা হয় কি হয় না? দেওয়ার মালিক কে? বড় করে বলেন, মালিক কে? হযরতে মা ফাতেমা হযরতে হাসানকে ধরলেন, ছোট্ট শিশু হুসাইনকে হযরতে মাওলা আলী ধরলেন। আল্লাহর নবীজির দরবারে পাকের মধ্যে হুজরা শরীফের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নবীজি বসা অবস্থায় আছে। আল্লাহর নবী দুইজন নাতিকে বুকের মধ্যে নেওয়ার জন্য হাত মোবারক বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে চারজন ব্যক্তি তারা মুহাব্বতের সালাম পেশ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাব্বতে নবীকে একটা ঈমানের সালাম, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। বলেন, নবীর সালাম আমাদের ভালো লাগে কি লাগে না? জবান খুলে বলেন, লাগে কি লাগে না? অনেক এজিদি মারহা মুনাফিক আছে, তারা বলে নবীকে সালাম দেওয়া যাবে না। সুন্নিরা বলেন, না না, শুধু সালাম নয়, সুন্নিরা শুধু দুনিয়ায় সালাম দেয় না, ওই আজিজুল হক শেরে বাংলা ঈমান দিয়ে গেছে, আকীদা দিয়ে গিয়েছে। বলে আমার কবরটা একটু উঁচু করে দিও। হুজুর কেন? বলে আমি দুনিয়ায় থাকতে যেমন নবীকে দাঁড়িয়ে সালাম দিতাম, আমার কবরের ভেতর যখন আমার দয়াল নবী আসবে, আমি শেরে বাংলা কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিব। বলেন বলেন, আমাদের তো নবীর সালাম ভালো লাগে কি লাগে না? ইমানদার বাবারা জবান খুলে বলেন, লাগে কি লাগে না? কেন এত ভালো লাগে আমার নূর নবীর আম, কেন এত ভালো দয়াল নবীর নাম, আর ভালো লাগে নবীর সালাম, আর ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। আমার বাবারা ভাইরা দেখেন, হযরত হাসনাইন করিমাইন নবীর কদম মোবারকে গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবী দুই জানো মোবারকের মধ্যে, দুই রান মোবারকের মধ্যে দুইজন নাতিকে বসালেন, ডান দিকে হাসানকে, বাম দিকে হুসাইনকে। আল্লাহর নবীর রান মোবারকের মধ্যে বসার সঙ্গে সঙ্গে দুই ভাগ নবীর দাড়ি মোবারক ধরে টানাটানি করে নবীকে চুম্বন করে। হাসান বলে আমি আগে আদর করব আমার নানা জানকে, হুসাইন বলে আমি আগে আদর করব আমার দয়াল নবীজি। ডাক দিয়ে বললেন, দুইজন নাতি আমার কলিজার টুকরা নাতি, তোমরা সমানভাবে দয়াল নবীকে আদর করো। সেই জন্য নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত কোন নানা কিংবা দাদা যদি
ছোট্ট কোনো বাচ্চা নাতি কিংবা নাতনিকে আদর করে মহাব্বত করে একটা চুমু দিতে পারে আর মনে মনে বলে নবীজি তার নাতিদেরকে আদর করেছে তাই আমিও করলাম, ওই একটা চুমু আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আমার বাবারা এবার আল্লাহর নবীর কাছে এখন পোশাক চাইতে দেরি এখনো বলে নাই, মুখ ফুটে বলে নাই। লামাকানের খুদা ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল আমার নবীর নাতি দুইজন নবীর কাছে এসেছে, পোশাকের জন্য এখনো খুঁজে নাই। ও জিবরাইল দেরি করিস না, জান্নাতের মধ্যে গিয়ে লাল সবুজের দুই পোশাক প্যাকেট করে আমার নবীর নাতি হুসাইন এবং হাসানের জন্য নিয়ে যাও। লাল প্যাকেটের লাল পোশাকের ভেতরে কারবালার জমিনের মাটি পৌঁছাইয়া দিবা। আল্লাহর নবীর সামনে যখন হযরতে জিবরাইল আমিন এসে পোশাক রেখে দিলেন, আল্লাহর নবী পোশাকটা দেখে হু হু করে কেঁদে দিলে। আল্লাহর নবী নূরানি চোখ মুবারকে নূরানি পানি মুবারক আল্লাহর নবীর জ্বলতে শুরু করলো। হুসাইন ডাক দিয়ে বললেন, না না, এতক্ষণ আমরা দুই ভাই কেঁদেছি পোশাক নেওয়ার জন্য। আমার আম্মা জান ফাতেমা কেঁদেছেন, পোশাক দিতে পারে নাই তাই। আমার বাবা আলী কেঁদেছেন, পোশাক দিতে পারেনি তাই। নানা আজকে দেখতে লাগলাম আপনার চোখের সামনে আপনার কদমে পাকে বড় সুন্দর সুন্দর লাল সবুজের পোশাক দেখা যায়, তারপরও কেন আপনি কাঁদেন? আমার দয়াল নবী ডাক দিয়ে বললে, হুসাইন তোমার লাগছে মনে হচ্ছে এগুলা কারবালার পোশাক, এগুলা নতুন পোশাক। আমি রাসূল দেখছি এগুলা সুহাদা কারবালার পোশাক। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আমার বাবারা সেই জন্য আশিক বড় চমৎকার বলেছেন, ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দেন নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দেন নানা দাও বলে। লাল সবুজের সে পোশাকে কারবালারি শান, লাল সবুজের সে পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি জান। ইমাম হোসেন শহীদ হলেন বালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। জবান খুলে একবার বলেন মারহাবা। আল্লাহর নবীর চোখ মুবারকের সামনে কদমে পাকের মধ্যে লাল সবুজের পোশাক দেখা যায়। নবীজি বললেন, হুসাইন তোমার লাগছে নতুন পোশাক। নয় নয়, নতুন নয়, এগুলা কারবালার জমিনের শাহাদাতের পোশাক। আল্লাহর নবীর নাতি 5 বছরের হুসাইন কারবালা চিনে না। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো কারবালার নাম শুনি নাই। এই কারবালা কোন দেশকে বলা হয়, কোন জায়গাকে বলা হয়, কোন এরিয়াকে বলা হয়, কোন মহল্লাকে বলা হয়? আমার দয়াল নবী ডাকতে বললেন, হুসাইন 61 হিজরিতে এমন একজন মানুষ এসে ক্ষমতা দখল করবে যে নিজের মাকে বিয়ে করা হালাল করে দিবে, মদ খাওয়া হালাল করে দিবে, জুমার নামাজ বন্ধ করে দিবে, সমস্ত হারাম জিনিসকে হালাল করে দিবে। ওই মুহূর্তে যদি আমার কোন আওলাদে নিজের রক্ত দিয়ে কারবালায় রঞ্জিত করতে পারে, কারবালার জমিনকে দৌত করে দিতে পারে, তাহলে আমার আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে। ওই একজন আমার নবীর আওলাদের একজনের জানের সাদকায় কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। এই কথা বলতে দেরি হুসাইন ডাকতে বললেন, না না, আমি হুসাইনকে একটু বলেন পোশাক তো দুইটা দেখা যায়, কারবালার কোনটা? দয়াল নবী ডাক দিয়ে বললেন, লাল পোশাকটা কারবালার। হুসাইন জাপটা দিয়ে লাল পোশাক নিলেন, দয়াল নবীর কদমে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন রাজি হয়ে গেলাম। আপনি নবীর কদম ধরে ওয়াদা দিচ্ছি, কারবালার জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, আপনার গুনাহগারকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতকে আমি হুসাইন শহীদ হতে রাজি হয়ে গেলাম। আপনি নবী নবুয়তের হাতে পোশাকটা আমাকে পরিয়ে দিয়ে আমাকে শহীদ আকবর বানিয়ে দেন। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। বড় করে বলেন, হুসাইনের শাহাদাতের মর্যাদা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই দামি বানিয়ে দিয়েছেন কে? মহব্বতে বলেন কে? মারহাবা মারহাবা
দয়াল নবী মারহাবা 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 প্রিয় নবী হা হা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূরের নবী হা হা প্রাণের নবী হা দয়াল নবী বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে ঠিক না উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা মারহাবা জবান খুলে একবার বলতে হবে সবাই মিলে মারহাবা সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই হুসাইন যার খুশির জন্য আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দেন আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন বুঝার জন্য অল্প যথেষ্ট আল্লাহর নবী হুসাইনকে জড়ায়ে ধরলেন হলকুলের মধ্যে গলার নিচে একটা চুমু দিলেন সুবহানাল্লাহ হযরতে হাসানকে কাছে টানলেন মুখের মধ্যে ঠোঁটে একটা চুমু দিলেন সুবহানাল্লাহ আমার নবী এক নাতিকে ঠোঁটে দিলেন এক নাতিকে গলায় দিলেন হুসাইন ডাক দিয়ে বললেন না না আমার ভাই হাসান বড় বলে তাকে কত সুন্দর করে ঠোঁটে চুমু দিলেন আমি হুসাইন ছোট বলে আমাকে আপনি হলকুলের মধ্যে চুমু দিলেন আমার দয়াল নবী কথাটা শুনে চোখ মোবারকের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন হুসাইন বড় ছোট কোনো তফাৎ নবীর কাছে রাখি নাই আমার কিছু নাফরমান উম্মত আমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিবে নবী আজকে হাসানের ঠোঁটে চুমু দিই নাই হাসানের ঠোঁট থেকে বিষের সমস্ত যন্ত্রণা নবী নিজের মধ্যে নিয়ে নিয়েছে হুসাইন তোমাকে গলার নিচে হলকুলে চুমু দিই নাই তোমার গলাটাকে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছি যাতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো ইয়াজিদ যেন তোমার সামনে গলার দিকে ছুরি চালাতে না পারে মুআজ্জাজ হাজরিন ইমামে পাক সাজদায় ছিলেন পিছন দিক থেকে ওনাকে শহীদ করা হয়েছে হযরতে হুসাইন নবীজিকে বললেন না না কারবালা কখন হবে 61 হিজরি না না আপনি কোথায় থাকবেন ওই দিন আপনি কোথায় থাকবেন নবী বললেন হুসাইন আমি আমার রওজায়ে শরীফের মধ্যে ছিলাম আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকব হুসাইন ডাক দিয়ে বললেন না না এত বড় একটা ওয়াদা দিয়েছি নিজের সর মোবারক আপনার উম্মতের জন্য কুরবান করে দিব এত বড় একটা ওয়াদা দিয়েছি আর আপনি নবী বলছেন আপনি চান আপনি নিজের রওজা শরীফের ভেতর থাকবেন আপনি কারবালায় আসবেন না ও না না দুনিয়ার জমিনে আমি হুসাইন ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের জন্য কুরবান হব তবে আপনাকে ওয়াদা দিতে হবে 61 হিজরিতে কারবালার জমিনে আমি হুসাইনকে যখন শহীদ করা হবে আপনি দয়াল নবী আমার চোখের সামনে থাকবেন বড় করে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে রওয়ায়াত এসেছে মুআজ্জাজ হাজরিন সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি খানায়ে কাবার চত্বরের মধ্যে তাওয়াফ করলাম হঠাৎ আসরের নামাজের পর আমার একটু চোখ লেগে আসলো আমি ঘুমিয়ে পড়লাম আমি হঠাৎ আমার দয়াল নবীজিকে স্বপ্নের মধ্যে দেখলাম সুবহানাল্লাহ বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে আমার নবীকে স্বপ্নে দেখলাম কি অবস্থায় যেরকম করে আমার নবীকে আমি কোনোদিন দেখি নাই নবীর নূরানি হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে নবীর চুল মোবারকগুলো এলোমেলো হয়ে আছে নবীজির দাড়ি মোবারকগুলো ধুলোয় মলিন হয়ে আছে আমার নবীকে তো এরকম কোনোদিন দেখি নাই আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনারা এই কোন হালতের মধ্যে আছেন আপনার নূরানি শরীর মোবারকে কাদামাটি লেগে আছে হাত মোবারকের রক্ত দেখা যাচ্ছে হুজুর আপনার এমন কি কঠিন বিষয় হয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজকে দুনিয়ার জমিনের এমন এক ঘটনা ঘটেছে যেটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনোদিন হয় নাই হবেও না আমি রাসূলের কলিজার টুকরা হুসাইনকে কারবালার জমিনের মধ্যে নাফরমানি ইয়াজিদ বাহিনীরা শহীদ করে দিয়েছে আমি রাসূল সেখানে ছিলাম আমার হুসাইনের রক্তগুলো আমার হাত মোবারকের মধ্যে নিয়ে মক্কার দিকে খানায়ে কাবার দিকে আসতেছি কারণ আল্লাহর কাছে জমা রেখে আমার গুনাহগার উম্মতগুলোকে আমি নবী জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ আখিরি
সালাম লও, আখিরি সালাম লও, ও হে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার, আপনারে হোসেন যায়। মোহাম্মত একবার সবাই মিলে আখিরি সালাম লাও, আখিরি সালাম লাও, ও হে নানা জান, আপনারই হোসেন যায়। মজে হাজরিন দেখেন, গভীর মনোযোগ। কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত হয়ে গেল। নূরানি সর মুবারক, নূরানি শরীর মুবারক থেকে জুদা করে দেওয়া হলো। নূরানি সর মুবারক এবং শরীর মুবারক ভিন্ন করে দেওয়া হলো। এবার ইয়াজিদ বাহিনীর এক অন্যকে বলা বলি করতে শুরু করলো, আমরা হুসাইনকে শেষ করে দিয়েছি। একজন এসে প্রস্তাব দিল, শুধু শেষ করলে হবে না, অন্যদেরকেও দেখাতে হবে, কারণ 1-2 হাজার মানুষ নয়, এই কারবালার জমিনের মধ্যে প্রায় 22,000 ইয়াজিদ বাহিনী আছে। কি করতে হবে বলে, হযরত ইমামে হুসাইনের সর মুবারক মাথাটাকে তীরের আগার মধ্যে, বর্ষার আগার মধ্যে তুলতে হবে। ওই ইয়াজিদ বাহিনীদের ভেতরে সবাইকে দেখাতে হবে আমরা হুসাইনকে শহীদ করে দিয়েছি। এবার একজন নাফরমান এসে নূরানি সর মুবারককে একটা বর্ষার মধ্যে গাঁথলেন। গাঁথার পরে অলিতে গলিতে সর্বদিকে কারবালার জমিনে সবাইকে দেখাতে শুরু করলে। কোন সর মুবারক? যে সর মুবারক জমিনের দিকে নত হলে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে সর মুবারকের মধ্যে অনবরত দয়াল নবী চুমু মেখে দিয়েছেন। হযরত আসওয়াদের মতো একটা পাথরকে একবার চুমু দিলে কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহগুলো চুষে ফেলার এত ক্ষমতা যদি পাওয়ার হযরত আসওয়াদের হয়, নবীজির এক চুম্বনের পাওয়ার যদি এমন হয়, কত হাজার লক্ষ কোটি চুমু আমার হুসাইনকে আমার নবী দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক যখন বর্ষার আগার মধ্যে তুলে এভাবে সবার মাথার উপরে করে দেখানো হচ্ছে, দেখো দেখো হুসাইনকে শহীদ করে দিয়েছি, তোমরা আর চিন্তিত হইও না। কারণ হযরত ইমামে হুসাইন জুলফিকার তলোয়ার নিয়ে যেইভাবে কারবালার জমিনে নাফরমান কাফের ইয়াজিদদেরকে কাটতে শুরু করেছে, তারা অনেকে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে শুরু করেছিল, আল্লাহ হুসাইনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। 22,000 সৈন্য মনে করে যে আজকে আমরা সবাই শেষ, সবাই শেষ। কিন্তু আযানের শব্দ শুনে হযরতে হুসাইন যখন তলোয়ার ফেলে দিল, ওনাকে শহীদ করা হলো। এবার যখন তীরের আগার মধ্যে, বর্ষার আগার মধ্যে সর মুবারক তোলা হলো, সবাই যখন বলা বলি শুরু করলো, দেখো হুসাইনকে শেষ করে দিয়েছি, তোমাদের আর ভয়ের চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ওই উপর থেকে, বর্ষার আঘাত থেকে হযরত হুসাইনের সর মুবারক একটা ডাক দিল, এই ইয়াজিদ বাহিনীরা চোখ খুলে তাকিয়ে দেখো, আমি হুসাইন হকের পক্ষে ছিলাম, তোমরা না হকের মধ্যে ছিলে। তোমরা ইয়াজিদ বাহিনীরা আমি হুসাইনকে শহীদ করে দিয়েছো, এরপরেও আমার সর মুবারক তোমাদের মাথার উপরে রয়েছে। সুবহান। সবার মাথার উপর কার মাথা মুবারক আছে? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মাকামের সর মুবারক রয়েছে, সেখান থেকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক থেকে আওয়াজ আসার ক্ষমতা আছে না নাই? কারণ হুসাইন মরা না, জিন্দা। এই তো আওয়াজটা ছোট হয়ে গেছে, বড় করে বলতে হবে, আরো বড় করে বলেন, হুসাইন মরা না, জিন্দা। এটা কি কোন মোল্লার কথা না, আল্লাহর কথা? কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, না না, দুনিয়ার কোন হুসাইনকে সাধারণ মনে করিও না। অন্য হুসাইন এক পাল্লায়, আমার নবীর নাতি অন্য পাল্লায়। কারণ আমার নবীর নাতি কিয়ামত ওই হাসরের ময়দান নয়, কারবালার ময়দানের মধ্যে নিজের জান মোবারক কুরবান দিয়ে আরো বড় বেশি হয়ে জিন্দা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আশেক বড় সুন্দর বলেছেন, जो दहकती रेत की बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन, जिसने अपनी खून से
दुनिया को धोया वो हुसैन सला दुनिया। শরীর দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, মানবের আকৃতি দিয়ে, পুরুষ বানিয়ে, নারী বানিয়ে, মা এবং বাবার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, চোখ দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা এবং বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ভাই বোন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, গাছ গাছালি দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। এবার তুমি বলো তো দেখি রে বান্দা, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাকের একটা নিয়ামতকে অস্বীকার করার কোন ক্ষমতা এই বান্দার আছে? জবান খুলে বলেন আছে। কদমে কদমে নিয়ামত কার? আরো বড় হবে তো কার? বাবা আপনারা আশিকে রাসূল, আমি তো প্রায় দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পাচ্ছি, তাই আমি জানি আপনাদের কণ্ঠের আওয়াজ এত নিচু নয়। জবান খুলে মহব্বত একবার দেখে আল্লাহ নামের ডাক দিলে কেমন সুন্দর লাগে, বলেন আল্লাহ। আর একটু মহব্বতে আল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই নামের পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? হাকিকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? আল্লাহ সবকিছু আমাদের দান করুক, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন আমিন। যে আওয়াজ হামিদ সরণ মানুষ সকলে দেয়, এই আওয়াজের শতান বহুত দূরে দেয় যায়, তার আওয়াজ ওটুকু পাওয়ার আছে। এই তারা হদ হুজুর ফাম নামারি এক কাপ চাহা বাইলে ভালো হইতো, হয়তো বাজে হাওয়াই মদের সমস্যা নাই, কাপ বড় মিক্কা আছে তো আর মিক্কে চন অনরা ডানে বাইয়ে নসায়ন আর মিক্কে চন হুজুর একখানা সুন্দর হমদের আওয়াজে, তারপর অনরার ফোয়ারি হন ইক্কে চন মজা হাজিরিন। হাত নিয়ামত হিসেবে কে দিলেন? এই আওয়াজ গো ছুড়ে গিয়ে আওয়াজ আর বড় হবো তো মহব্বতের আওয়াজ হন না হলে। এই যে নিয়েস লজ্জি সারিদ্দি ক্ষমতা কি আর না আল্লাহর, দয়া আর না আল্লাহর, রহমত আর না আল্লাহর? আল্লাহর। এই যে আজ ফজর 10টার তুন 10:30টার তুন রাত 10:30টা যদি দৌড়ি 12 ঘন্টা 1 সেকেন্ড আল্লাহ কি তুন নিয়েস লইতে কিংবা সাইতে হন অসুবিধা হই না, হন কষ্ট হই না? তো এই অক্সিজেন কান যদি দামি হন হাসপাতালে লইতাম যাইতাম, পাওয়ারফুল হন অক্সিজেন লইতে যাইলি, এবার কেয়ার, ইউনাইটেড, অ্যাপোলো দামি হাসপাতালত জন 24 ঘন্টায় মোটামুটি লাখ খানিক টিয়া হাবে লাগবে পাওয়ারফুল অক্সিজেনে। হই আল্লাহ জিয়াত আল্লাহ পাক একবার আল্লাহ অক্সিজেন আল্লাহ টিয়া নত হয়, পয়সা নত হয়, ধন নত হয়, সম্পদ নত হয়। আল্লাহ হদ্দ বন্ধ অক্সিজেনও দিলাম, তাইবের ক্ষমতাও দিলাম, আর জমিনের ত্যাগ দিলাম, হাবের লাই ক্ষমতা দিলাম, একান জবানও দিলাম, আবার হাবের মতো রিজিকও দিলাম। ও আল্লাহ আর বান্দা কল তোমার আর ব্যাকিন দিলাম, বিনিময় টিয়া পয়সা ধন দৌলত কিছুই না চাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার বানাই দি আর ইবাদত আল্লাহ। তুই বান্দা দৈনিক 5 বার দামি হোয়াল গান আয় আল্লাহর কুদরত তোর কদম উন্নত করে দিবে, তুমি বান্দা দুনিয়ান সাইদি সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে বলেন ইবাদত হবে কার? গুণগান হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ 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 হো লা হো আল্লাহ আল্লাহ या रहमानो या रहीमो या अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মহব্বত সম্পর্কে আমার খুব ভালো মতো জানা আছে। আপনারা যে নবীকে কতটুকু মহব্বত করেন, নবীর আহলে বাইত রাসূলকে কতটুকু ভালোবাসেন, এটা আমার খুব ভালো রকমের জানা আছে। তাই এতটুকু আপনাদের খেদমত আমি বিনয়ের সাথে আরজ করব, আমরা আজকের এই জমিনকে হামিদচরের জমিন নয়, শেষ পর্যন্ত অন্তত আমরা এই জমিনকে কারবালার জমিন মনে করে বসবো। আল্লাহ আমাদেরকে সেই মন নিয়ে বসার তৌফিক দান করুন। আওয়াজটা আরেকটু বড় হবে আমিন। দুই চোখের অনবরত পানি আসতে হবে, না আসলেও সমস্যা নাই, ভান করবেন।
আমার আল্লাহ বলেছেন দুইটা জিনিস বান্দার বড় পছন্দ করি গো নবী। নবীজি বললেন আল্লাহ কোন দুইটা জিনিস পছন্দ করেন? আল্লাহ পাক প্রথম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের সাজদাটা বড় পছন্দ করি। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আল্লাহ দুই নাম্বার কোন জিনিসটা আপনার পছন্দ? আল্লাহ বললেন হুজুর আপনার উম্মত যখন চোখের পানি ফেলে আমি আল্লাহকে ভালোবেসে আমি সেই চোখের পানিটা বড় ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ, নবী তো উম্মতের চিন্তায় চিন্তিত। নবী বললেন আল্লাহ এমন অনেক উম্মত আসবে যাদের মন চাইবে কাঁদার জন্য, চোখগুলো দিয়ে পানি আসবে না, মনটা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, কান্নায় ফেটে যাবে, কিন্তু চোখ দিয়ে পানি আসবে না। আল্লাহ ওই উম্মতগুলা কি নাজাত পাবে না? ওই উম্মতগুলা কি রহমত পাবে না? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বললেন হুজুর তাদের চোখ বেয়ে পানি না আসলেও তাদেরকে বলবেন একটু কান্নার ভান করতে। আল্লাহ সব জানেন, সব জানেন, তারপর আল্লাহ বলছেন যদিও তারা ভানও করে, কান্না আসে নাই, ভান করেছে, ওইটা দেখেও আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার তাহলে সবাই মিলে একই আওয়াজে জবান খুলে বলবেন হাত নিয়ামত হিসেবে কে দিলেন? আওয়াজ বড় হবে। জবান নিয়ামত হিসেবে কে দিলেন? শরীর নিয়ামত হিসেবে কে দিলেন? জমিন নিয়ামত হিসেবে কে দিলেন? আসমান নিয়ামত হিসেবে কে দিলেন? মা নিয়ামত হিসেবে কে দিলেন? বাবা নিয়ামত হিসেবে কে দিলেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিলেন? বাড়িঘর নিয়ামত হিসেবে কে দিলেন? টাকা পয়সা নিয়ামত হিসেবে কে দিলেন? গাছ গাছালি নিয়ামত হিসেবে কে দিলেন? গভীর মনোযোগ আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক হাত নিয়ামত হিসেবে দিয়ে বলেন নাই ও বান্দা তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মাথা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লা মাকানের খোদা যেদিন 12 রবিউল আউয়াল আমার আপনার দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন ও বান্দা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখো, আমি আল্লাহ আমার নূরের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন বলেন আমরা রাহমাতুল লিল আলামিন নবী পেয়ে খুশি না নারাজ? আমি এই আওয়াজে মানি না, খুশি হলে হামিদচর বাসী আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে খুশি না নারাজ? ত্রিভুবনের এলোর ধনি রে সাগর ভেজো দে রে সাগর দে আয় ত্রিভুবনের এলোর ধ্বনি রে সাগর ভেদ ভেজো দে আয় রে সাগর। জবান খুলে একবার বলেন মারহাবা সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, মুহররম মাস বড় ফজিলতপূর্ণ মাস, যেই মাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে মুবারাকার মাধ্যমে আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন শাহরুল্লাহ, এই মাসটা আল্লাহর মাস বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমি একজন বান্দা হিসেবে যদি মানুষ যদি যারা আমাকে পছন্দ করে আপনাকে পছন্দ করে তাদের কাছে আপনার জিনিসটা যদি দামি হয়ে থাকে, সুতরাং একবার চিন্তা করা যায় আমার আল্লাহ পাকের যেই মাস ঘোষণা করা হয়েছে না জানি ওই মাসের মর্যাদা আমার আল্লাহর দরবারে কত বেশি। সুবহান। এই মুহররম মাসকে শুধু ইহুদি নাসারা নয়,
সমস্ত জগতের মানুষেরা সম্মান করতেন। যারা ইহুদিরা ছিলেন, নাসারারা ছিলেন, তারা এই মুহররম মাস আগমন করলে গর্ত করে করে তাদের যুদ্ধের যেই তলোয়ার ছিল, তীর ছিল, বল্লম ছিল, সেগুলো জমিনে পুঁতে ফেলতেন। মানুষ প্রশ্ন করত, এই মাসকে তুমি এত সম্মান করো কেন? ওই মানুষটা তখন জবাব দিত, এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের মাস নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিনিসের দাম আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আরো বড় করে বলেন, হাসবি রাব্বি জাল্লাল গায়রুল্লাহ নূরে মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া আমার বাবারা ভাইরা, এই মাসের মধ্যে আগামী কালকের দিন আশুরার দিন। আশুরা শব্দটা আশারা থেকে এসেছে। আশারা মানে 10। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ম তারিখের আশুরার দিন বিভিন্ন নবীদের প্রতি, 10 জন নবীর প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ পাকের দয়ার কারণে 10 জন নবী রহমত পাওয়ার কারণে এই দিনটাকে আশুরা বলা হয়। সুবহানাল্লাহ। এই আশুরার দিন 10ই মুহররম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করেছেন। এই 10ই মুহররম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াকে ধ্বংস করে দিবেন। 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন শুক্রবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে বানালেন, 2 জনকে বিবাহ দিলেন 10ই মুহররম। আবার 2 জনকে দুনিয়ার জমিনে মানবের আকৃতি আসার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আর 10ই মুহররম 360 বছর পরে হযরতে বাবা আদমের দোয়া আমার আল্লাহ আবার কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10ই মুহররম সৃষ্টি করেছেন। 10ই মুহররম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট শিশুকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, 10ই মুহররম, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক আগুনের কুণ্ডলীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে যখন মাছ ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে, মাছের পেটের ভেতরে তিনি 40 কিংবা 41 দিন ছিলেন। সেখানের ভেতরে তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে বলে দোয়া করার পরে আমার আল্লাহ পাক 10ই মুহররম হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে তিনি হেফাজত করে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী চলে যাওয়ার পরে আবার 10ই মুহররম আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই বাদশাহী পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে ওনার সঙ্গী সাথীদেরকে যখন নীল নদের কিনারায় ওই ফেরাউন যখন মারার জন্য তৈরি হয়ে গেল, আমার আল্লাহ পাক ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। আর হযরত মুসা কালিমুল্লাহকে 10ই মুহররম হেফাজত করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল সময়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। প্রায় 6 মাস ওনারা কিস্তির মধ্যে ছিলেন। 6 মাস পরে যদি পাহাড়ের নিকট 10ই মুহররম আমার আল্লাহ পাক ওনার নৌকাকে হেফাজত করেছেন। সুবহান। আমার বাবারা, এই 10ই মুহররমের ফজিলতের কোনো শেষ নাই, বর্ণনার কোনো শেষ নাই, রহমত নিয়ামতের কোনো শেষ নাই। তবে সবচাইতে কঠিন যে বিষয়টা 10ই মুহররম, কারবালার জমিনের মধ্যে আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই গুনাহগারগুলোকে বাঁচানোর জন্য নিজের গর্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি একটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখতে চাই, মনোযোগ আছে? একটু মনোযোগ।
আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জান বাঁচালেন আগুনের ভেতর থেকে, খুব মনোযোগ। হযরত ইউনুস নবীকে বাঁচালেন মাছের পেট থেকে। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে বাঁচালেন ওনার নাফরমান উম্মত থেকে, ওনাকে চতুর্থ আসমানে তুলে নিলেন। মূসা আলাইহিস সালামকে বাঁচালেন ফেরাউনের হাত থেকে। তো আল্লাহ পাক যদি 10 মুহররম নবীদেরকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাতে পারেন, তো আমার নবীর নাতি হোসেনকে কারবালায় বাঁচাতে পারতেন না? কথা বলেন না, পারতেন না? আল্লাহ চাইলে তো সম্ভব ছিল, কিন্তু আল্লাহ চায় নাই কেন? আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলছে, উম্মত আমার হোসেনকে যেমন তেমন মনে করিও না। আমি নবীর মতো যেমন কোন নবী নাই, আমার হোসেনের মতো দ্বিতীয় কোন হোসেন নাই। এই 10 মুহররমের দিন আমার আল্লাহ পাক আদমের প্রতি দয়া দান করেছেন, হযরতে মূসার প্রতি দয়া দান করেছেন, হযরতে ঈসার প্রতি দয়া দান করেছেন, হযরতে ইয়াকুবের প্রতি দয়া দান করেছেন, হযরতে সুলাইমানের প্রতি দয়া দান করেছেন, হযরতে ইউনুসের প্রতি দয়া দান করেছেন। আর আমি নবী দুনিয়ার বাদশা নবী, শ্রেষ্ঠ নবী, কায়নাতের নবী, আমার নাতি হুসাইন এই 10 মুহররম আল্লাহর জন্য নিজের জান মোবারক দান করে দিয়েছেন। সুবহান ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে একবার বলবেন, ইমামে হুসাইনের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? মেরে মৌলা হুসैन, मेरे मौला हुसैन, 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 मेरे वो नबी जी का, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटाली, मेरे मौला हुसैन, मेरे मौला हुसैन, मेरे मेरे मौला हुसैन, मेरे मौला हुसैन, मेरे सलातुनिया। মজেস হাজরিন, আগামীকাল 10 মুহররম। এই একটা মিনিট কথা বলে আমি বিষয় থেকে শুরু করছি আলোচনা, একটু গুছানোর জন্য সময়টা নিলাম। আগামীকাল 10 তারিখ। আজকে যারা রোজা রেখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন। যারা আজকে রাখতে পারেন নাই, কালকের দিনটা কি রাখবেন? রোজা রাখবেন। সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমরা যদি কোনো মাসে রোজা রাখতে চাই, কোন মাসে রাখলে আল্লাহ খুশি হবেন? নবীজি বললেন, পবিত্র মুহররম মাসে রাখো। এই মাসের রোজা আল্লাহর কাছে বড় পছন্দের। এই 10 তারিখের রোজা শুধু মুসলমানরা রাখে না, ইহুদিরাও রাখে। ওই যে বললাম মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাহ, এটার শুকরিয়া আদায় করে ইহুদিরাও আগামীকাল 10 তারিখের রোজাটা রাখবে। তো নবীজি বলেছেন, তুমি তো মূসার উম্মত নও, তোমরা তো শ্রেষ্ঠ নবীর, দামি নবীর উম্মত। সুতরাং তোমরা ইহুদিদের মতো একটা রাখিও না, 9-10 রাখো, নয়তো 10-11, দুইটা রোজা রাখো। কারণ তোমরা যেমন দামি নবীর উম্মত, তোমাদের আমলটা ইহুদিদের থেকে কম হবে না, বেশি হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব, যারা রেখেছেন তা আলহামদুলিল্লাহ ভালো, আগামীকাল এবং এর পরের দিন 2টা রোজা রাখতে। আর আপনার যদি শরীর একেবারে না কুলায়, আপনি অন্তত আগামীকাল একটা রাখেন, আপত্তি নাই। নবীজি বলেছেন যে 10 মুহররমের রোজাটা রাখবে, মুসলিম শরীফে হাদিসে পাকে এসেছে, সে যেন সারা বছর রোজাটা রেখেছে।
তো সারা বছর রোজা রাখার একটা সওয়াব আমরা পেতে পারি আগামীকালকের রোজা। এবং আগামীকাল 10ই মুহররম আপনি চেষ্টা করবেন একটু সদকা করার জন্য। নবীজি বলেছেন যে 10ই মুহররম সদকা করেছে সেই জন্য সারা বছর সদকা করেছে। সুবহানাল্লাহ। আপনি দিন মজুর, রিকশা চালান, ঠেলাগাড়ি চালান, গার্মেন্টসে চাকরি করেন, খুব অল্প সময়, অল্প ইনকাম। এই অল্প ইনকামের ভেতর অন্য দিনের থেকে সামান্য একটু ভালো কিছু আনার আপনি কালকে চেষ্টা করবেন। নবীজি বলেছেন 10ই মুহররম যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ভালো কিছু ইন্তজাম করবে, সারা বছর আল্লাহ তার রুজির মধ্যে বরকত দিবেন। সুতরাং আমলগুলো চেষ্টা করতে হবে। 4 রাকাত নামাজ আছে আগামী কালকের, যেটা গুনিয়াতুত তলেবিন। আপনারা তো ওলি প্রেমিক মানুষ, ওলিকুলের সরদার যিনি হুজুর হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন 4 রাকাত নামাজের কথা। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা শরীফের পরে 50 বার করে কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ইখলাস শরীফ, এইভাবে 4 রাকাত যেই মানুষ নামাজ পড়তে পারবে, গৌসে পাক বলছেন রাদিয়াল্লাহু তাআলা, তার পূর্বের 50 বছর এবং পরের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এটা তো অনেক বয়স্ক বাবাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। নুজহাতুল মাজালিস কিতাবের যিনি লেখক হযরত আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরেকটু সহজ করে দিয়েছেন। তিনি বলছেন 4 রাকাত নামাজ পড়বে 2 রাকাত করে করে। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ 11 বার করে যেই ব্যক্তি পড়বে, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। গুনাহ মাফ করার মালিক কে? আওয়াজটা ছোট হয়ে গেছে, আরো জবান খুলে বলো না। আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। ফুল আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহি যুবক কমিটির উদ্যোগে আল্লাহ এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই 13তম 10 দিন ব্যাপী মাহফিলের নবম দিবসে আমরা হাজির হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কোরআন হাদিস থেকে আয়োজন হয়েছে, তোমার শাহী দরবারে পাক তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব কানা হাদিয়াতান তোফাতান সোনার মদিনায় দয়াল নবীজির নূরানি রওজায়ে পাক তুমি পৌঁছায়া দাও। হযরতে শাহনশাহ ওলায়াত হাজত রওয়া মুশকিল কুশা হযরতে মাওলা আলী শের খুদার দরবারে পৌঁছায়া দাও। রাসূল পাকের কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাতের জানের জান হুজুর হযরতে মাওলা আলীর প্রাণের প্রাণ হযরতে সাইয়্যিদনা মাওলা ইমামে হাসানের নূরানি রওজায়ে পাক তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, যার শানে যার মহাব্বতে রাতের 12:30 পর্যন্ত এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ তোমার নবীর কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনের মধ্যে আমাদের ঈমান বাঁচানোর জন্য, আয় আল্লাহ আমরা গুনাহগার গুলাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যিনি রক্ত মোবারক সর মোবারক কর্তন করে দিয়েছে হযরত ইমামে হুসাইনের নূরানি দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, হাস করে তোমার নবীজির নাতি হযরত ইমামে পাক ইমামে আলী মাকাম হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সঙ্গী হয়ে আল্লাহ কারবালার জমিনে দ্বীন ইসলাম হেফাজতের জন্য যারা নিজের জানগুলোকে কুরবান দিয়েছেন, প্রত্যেক শুহাদায়ে কারবালা গনে রওজায়ে পাকে পৌঁছায়া দাও। হাস করে পৃথিবীর সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন হাস করে সমস্ত আউলিয়া কেরাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবরিয়া করণিয়া হাস করে হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানী পীর মীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছাইয়া দাও। হিন্দাল ওয়ালি খাজায়ে খাজাগা বান্দায়ে নামাজ আতায়ে রাসূল মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর সাইয়্যিদনা খাজা গরিব নওয়াজ আজমিরের দরবারে পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের নূরানি রওজায়ে পাকে পৌঁছায়া দাও। বাংলার জমিনের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারী হযরতে বাবা ভান্ডারীর দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার যে মকবুল ওলিকে সামনে নিয়ে পাশে নিয়ে ওই এলাকার মধ্যে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, হযরতে শাহ সুফি আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহির নূরানি রওজায়ে পাক তুমি পৌঁছায়া দাও।
হাস করে শানশাহ শ্রীকুটের দরবারে পৌঁছায় দাও। হুজুর আল্লামা তৈয়ব হুজুর কিবলা আলমের নূরানি রওজায়ে পাকে পৌঁছায় দাও। আল্লাহ হাস করে বারিয়া দরবার শরীফের আলা হযরতে আব্দুল বারী শাহ দাদাজান কিবলা আলমের দরবারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন হাস করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ, আল্লাহ যারা যেখান থেকে ছোট বড় হাত তুলেছে, জানি না আজকে কার কার মেহেরবান মা বাবা কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ জানি না কে ইতিম হয়ে হাত তুলে দিয়েছে। আল্লাহ জানি না কার মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে। আল্লাহ আল্লাহ কার মা বাপ কবরের ভেতরে কেমন আছে আমরা জানি না। আল্লাহ হুসাইনের মাহফিলে সন্তান বসে মোনাজাতে তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বিছানা বানাইয়া দাও। আল্লাহ মা বাবার মেহেরবান মা বাবা, যেই মা বাবার কোনো তুলনা হয় না, যেই মা বাবার কোনো মূল্য হয় না, অমূল্য রতন ওই মা বাবা। আল্লাহ যার যেখানে মা বাবা ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও। আল্লাহ ছোট্টবেলায় আমরা সন্তানদেরকে মা বাবা যেমন লালন পালন করেছে, আদর করেছে, সোহাগ করেছে, আল্লাহ ছোট্ট ছেলেকে বড় করে তুলেছে। আল্লাহ ওই মা বাবার কবরের ভেতরে তুমি রহমতের ফেরেশতা দিয়ে তেমন আদর করাইয়া দিও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেক মুরব্বী বাবারা হাত তুলেছেন, অনেক নওজওয়ান ভাইরা হাত তুলেছেন, অনেক মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকে এই মাহফিলের মধ্যে কে কোন অসুস্থতার মধ্যে পড়ে হাত তুলেছেন, কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাসা বেঁধেছে। আল্লাহ আল্লাহ তোমার রহমতের ওষুধ দিয়ে, রহমতের মেডিসিন দিয়ে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে খায়র ও বরকত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে খায়র ও বরকত দান করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করেন ছাত্র ভাইরা তাদের ইলম কালামের মধ্যে খায়র ও বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে যারা বেকার অবস্থায় আছে ওই সমস্ত যুবক ভাইদের বেকারত্ব তুমি দূর করে দাও। আল্লাহ হয়তো অনেকে কর্জের ভেতরে ডুবে আছে, আল্লাহ যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই, তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ দয়াল নবীর নাতি হুসাইনের উসিলায় সবাইকে তুমি কর্জ থেকে মুক্ত করে দাও। আল্লাহ বিশেষ করে যাদের পরীক্ষা চলতেছে আমার ভাই বোনেরা, তাদের পরীক্ষার মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে মতো ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের গুনার কোনো শেষ নাই, পাহাড়ের চাইতে বড় বড় গুনাহ করে ফেলেছি, আসমানের চাইতে বড় বড় গুনাহ করেছি। আল্লাহ তবে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, ভরসা একটা, তোমার নবী ঘোষণা দিয়েছেন আমাদের গুনার চাইতে তোমার রহমত আরো বড়। আল্লাহ সে ভরসায় হাত তুলে দিয়েছি, আমাদের সকলের জীবনের সমস্ত জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মসজিদের খতিবে মুকাররম হুজুর দোয়া চেয়েছেন, হযরত আল-হাজ মাওলানা হযরত আব্দুল আজিজ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দোয়া চেয়েছেন, আজিজুর রহমান হুজুর দোয়া চেয়েছেন। আল্লাহ ওনার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন। খতিবে মুকাররম হুজুরের পরিবার পরিজনের প্রতি রহমত দান করে দাও। আল্লাহ যারা মা হয়েছেন, বাবা হয়েছেন, তাদের সন্তানগুলোকে তুমি নেককার ফরহেজগার হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে তোমার ওলির এই এলাকা আনারুল্লাহ শাহজির এলাকা, এই এলাকার মানুষদের সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ যারা প্রবাসী আছে আমার প্রবাসী ভাইদের জান ও মালকে হেফাজত করো। প্রবাসী ভাইদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ হিলফুল ফুজুর আনারুল্লাহ শাহজির এই যুব কমিটির ভাইরা এত কষ্ট করে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে 10 দিন ব্যাপী মাহফিল সাজিয়েছে, যারা এই মাহফিলে শরীক শামিল হয়েছে আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ এবছর বড় চমৎকার করে সাজিয়েছেন, বড় বড় সরিষরে আয়োজন আমার ভাইরা করেছেন, এলাকাবাসীরা করেছেন, প্রবাসীরা মিলে করেছে। আল্লাহ আগামী বছর 14তম মাহফিলটা যেন আরো বিশাল বড় জাকজমক
পূর্ণ করে যেন আমার এই কমিটির ভাইগুলো এলাকাবাসীরা মিলে করতে পারে। তোমার গায়েব থেকে তুমি এই কমিটি এবং এলাকাবাসীকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকগুলো নাম এসেছেন, দোয়া চেয়েছেন, জানি না কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেকের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাসুদ দোয়া চেয়েছেন, আল্লাহ তার দোয়া ফরিয়াদ পরীক্ষার জন্য চেয়েছেন, কবুল করে নাও। আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল শুকুর অনেক অসুস্থ, আল্লাহ রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। জানি না আজকে কার চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে, জানি না কার জবানের আমিন তোমার পছন্দ হয়েছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ওই একজন বান্দার চোখের পানির উসিলায় প্রত্যেকের দোয়া কবুল করে নাও। আল্লাহ হাস করে মুসাম্মদ আয়েশা বেগম দোয়া চেয়েছেন, হুসনে আরা বেগম দোয়া চেয়েছেন, মুজাহিদুল আজিম অসুস্থ দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার রহমত দিয়ে তাদেরকে তুমি সুস্থ করে দাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের তবরকাতের যিনি ব্যবস্থা করেছেন আমার প্রবাসী একজন ভাই মোহাম্মদ কামাল, আল্লাহ যে উদ্দেশ্যে মোহাম্মদ আরফাত এবং তাদের পরিবার পরিজনের জন্য দোয়া, আল্লাহ তাদের যে উদ্দেশ্যে আজকের মাহফিলের খেদমত করেছে, তবরকাতের আয়োজন করেছে, আল্লাহ এই বদৌলতে তাদের দোয়া ফরিয়াদ কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে মরহুম শামসুল আলম এবং তার স্ত্রী দোয়া চেয়েছেন, আল্লাহ মিতুর আল্লাহ তারা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করাইয়া দাও। বিশেষ করে আল্লাহ মোহাম্মদ লোকমান কন্ট্রাক্টর, আলাউদ্দিন মোহাম্মদ কামাল ব্যবসার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে অত্র কমিটির সাধারণ সম্পাদক ভাই জনাব মোহাম্মদ শাহেদ, আল্লাহ তার আব্বা জানের আজকে মৃত্যুবার্ষিকী, 1 বছর পূর্ণ হয়েছে বার্ষিক আজকে মাহফিল। আল্লাহ আজকের মাহফিল থেকে আমার ভাইকে নিয়ে শাহেদ ভাইকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ তার বাবার কবরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহাদায়ে কারবালার সাদকায় তার বাবার কবরকে নূরের আলোতে আলোকিত করে দাও রব্বুল আলামিন। হাস করে আল্লাহ কনিকের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মুসাম্মদ রানী আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, অত্র কমিটির উপদেষ্টা সম্মানিত খতিব সাহেবের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ জনাব নাজু বেগমের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা যারা অসুস্থ আছেন যেখান থেকে হাত তুলেছে, আল্লাহ আমি জানি না কার শরীরে কোন রোগ বাসা বেঁধেছে, আল্লাহ তোমার নবীজির উসিলায় সবাইকে এমন করে সুস্থ করো, আল্লাহ তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে কোটি কোটি তুমি বরকত দান করো। অবশেষে আমার কমিটির ভাইদের জন্য দোয়া, আল্লাহ এই ভাইগুলো সাধারণ কোনো ভাই নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই ভাইগুলো ইমামে হুসাইনের সৈনিক, তারা যেইভাবে হিলফুল ফুজুল আনানুল্লাহ সাজির নাম দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মাহফিলের সৈনিক হয়েছে, আল্লাহ আমার বিশ্বাস তারা যদি কারবালায় থাকতো হুসাইনের প্রেমের মধ্যেও নিজের জান কোরবান করে দিত। আল্লাহ এই কমিটির ভাইগুলা নিয়ে হাত তুলেছি, কমিটির ভাইদের যত হাজত আছে তুমি তাদের হাজতকে পূরণ করে দাও। কমিটির ভাইগুলা যে মনের আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ আমার এই যুবক ভাইগুলার মনের আশা তুমি পূরণ করে দাও। অবশেষে একটা ফরিয়াদ, যে আশিকরা এখানে বসেছেন বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলের মনের মধ্যে একটা মনের আশা আছে, ইচ্ছা আছে, জীবন একবার হলেও তোমার দরবারে হাজির দাও। আল্লাহ নারী পুরুষ ছোট বড় জওয়ান বৃদ্ধ ধনী গরিব সবাইকে জীবনে একবার হলেও তোমার হানে কাবা তোমার ঘর আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে নাও। এই আশিক গুলা তখন নবীর প্রেমের মধ্যে পড়ে 2 চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহ আল্লাহ এই আশিক গুলাকে জীবনে একবার হলেও দয়াল নবীর দরবারে গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে। अंधेरी गुरों में रोशन तुम्हारा नूर अनवर का हमारी सामने चमके सितारा या रसूल खुदा जब बोलेंगे उस दिन के अपनी उम्मती लाओ हमारी भी तड़फ कर ना इशारा या रसूल। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যতগুলো ভাইরা হাত তুলেছেন, এলাকাবাসীরা হাত তুলেছেন, মা বোনরা হাত তুলেছেন, আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও।
আল্লাহ মওত পর্যন্ত যার যতদিন হায়াত আছে আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে নবীজির নাতিকে মহব্বত করতে পারি মতো সেই তৌফিক দান করো। আল্লাহ এখানে যেভাবে বসেছি আমরা হাসরের ময়দানে যেন দয়াল নবীর কদমে বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি, তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে কমিটির ভাইদের একটা আল্লাহ আবদার ছিল আজকের মাহফিলে যেন দোয়া করা হয়। আল্লাহ তাদের অনেক ধরনের আল্লাহ অনেক কমতি রয়েছে আল্লাহ, এবার তারা বড়সড় আয়োজন করেছে আল্লাহ, তোমার গায়েব থেকে আমার এলাকাবাসীর মাধ্যমে প্রবাসীদের মাধ্যমে আল্লাহ কমিটির ভাইদের সেই অপূর্ণতা তুমি পূর্ণতা দান করে দাও আল্লাহ, গায়েব থেকে আমার ভাইদেরকে মদদ সাহায্য দান করে দাও। অবশেষে একটাই ফরিয়াদ, সাখরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিঠে না। ওই কঠিন সময়ে দয়াল নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও আল্লাহ। মালাকুল মউত আজরাইল চলে আসবে জান নেওয়ার জন্য, আয় আল্লাহ শয়তানও চলে আসবে ঈমান নিয়ে যাওয়ার জন্য। ওই কঠিন কঠিন সময়ে হযরত আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কলব মোবারকের ফয়জ বরকত আমাদের অন্তরে জারি করে দিয়ে আপন আপন পীর মুর্শিদের সোহবত দান করে দিয়ে প্রত্যেকের মুর্দা কলব জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুস